তো ডিরেক্টরি সাবমিশনের ডিমান্ড ফাইবারে কম্পিটিটর অনেক কম, ঠিক আছে। তো আমরা যদি চাই যে এই শুধু এই সার্ভিসটা নিয়ে বা এই ক্যাটাগরিটা নিয়ে যদি আমরা সার্ভিস দেই, তাহলে কিন্তু আমাদের কম্পিটিটরও কম আছে, মার্কেট প্লেসে জায়গা করে নেওয়ার পসিবিলিটি কিন্তু বেশি আছে। কারণ এখানে কম্পিটিটর কম। আমি যখন করছিলাম লিড জেনারেশনের উপরে, তখন কম্পিটিটরই ছিল প্রায় 25 থেকে 30 হাজার। এখন তো আরও অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তো তার ভিতর থেকে যদি আমি কাজ পাই, সেক্ষেত্রে এখানে মাত্র 1100। এইখান থেকে ইনস্ট্যান্ট রেসপন্সে যদি ক্লিক করি, দেখেন কয়টা আসে, মাত্র 7টা। এখন আপনি ইনস্ট্যান্ট রেসপন্সের এইটা যদি এআইটা যদি অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি 7 জনের ভিতরে আপনিও চলে আসবেন। এইখান থেকে কাজ পাওয়ার গ্যারান্টি 100% আছে আছে আছে, ঠিক আছে। শুধু মানে গিকগুলো রেডি করে এখান থেকে কাজ আমি নিয়ে আপনাদেরকে প্রুফ দেখাই দেবো দরকার হয়, কিন্তু আপনারা কাজ করেন আপনাদের জন্য, ঠিক আছে। তো ক্লায়েন্ট আপনাকে কি বলবে বা ক্লায়েন্ট আপনার কাজ দিবে কিভাবে? সাপোজ ক্লায়েন্ট আপনাকে নক করলো, নক করার পরে ক্লায়েন্ট আপনার বলবে যে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা ডিরেক্টরি সাইটগুলোতে সাবমিট করতে হবে, অর্থাৎ ব্যাকলিঙ্ক করতে হবে, ঠিক আছে। ব্যাকলিঙ্ক করলে কি লাভ? ব্যাকলিঙ্ক করলে আপনার লাভ হবে, গুগলে সার্চ করলে প্রথম দিকে আসবে, ঠিক আছে। আপনার ওয়েবসাইটে, আপনার বিজনেস ওয়েবসাইটে যত ব্যাকলিঙ্ক থাকবে, তত আপনার ওয়েবসাইট প্রথম দিকে আসবে, র্যাঙ্ক করবে, ঠিক আছে। সাপোজ ক্লায়েন্ট আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিল যে এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটা থেকে আমি যে সার্ভিস দেব, কোনো প্রোডাক্টের ওয়েবসাইট, ই কমার্স সাইট হতে পারে বা কোনো বিজনেস সাইট হতে পারে, যে কোনো সাইট হতে পারে। তো ক্লায়েন্ট আমারে বললো যে আমার এই ওয়েবসাইটে ইমেল মার্কেটিংয়ের একটা সার্ভিস আছে, আমি ওই সার্ভিসটা শুধু কি করব, ব্যাকলিঙ্ক করব বা ডিরেক্টরি সাইটগুলোতে সাবমিশন করাবো। আপনাকে বললো যে আমি চাই 20টা ডিরেক্টরি সাইটে আমার লিঙ্কটা সাবমিট করতে হবে। তো 20টা ডিরেক্টরি সাইটে আপনার লিঙ্কটা, ক্লায়েন্টের লিঙ্কটা পাবলিশ করার জন্য কত টাকা বা কত ডলার নেবেন? 20টা সাইটের জন্য $20 চার্জ করলেন, বা $40 বা $50, হ্যাঁ, আপনার চাহিদা অনুযায়ী। তো ক্লায়েন্টের লিঙ্ক আমাদের এখানে দিয়ে দিল, ক্লায়েন্টের লিঙ্ক আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন ক্লায়েন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কি রিলেটেড, তার নিশ কি, ক্যাটাগরি কি, এইটা আগে আমাদের বের করতে হবে। কারণ হচ্ছে ধরেন ক্লায়েন্টের এটা তো ডিজিটাল মার্কেটিং একটা সাইট, অর্থাৎ তারা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসগুলো প্রোভাইড করে। এখন এক একটা নিশের উপরে এক একটা ডিরেক্টরি সাইট আছে। ধরেন ডিজিটাল সার্ভিস প্রোভাইড করে, এই লিঙ্ক আপনি যদি সাবমিট করেন, যারা ফুড মানে অর্গানিক ফুড বিক্রি করে বা অর্গানিক ফুডের এই ডিরেক্টরি সাইটগুলোতে যদি আপনি ডিজিটাল সার্ভিস প্রোভাইড করেন, এই লিঙ্ক যদি দেন, তাহলে কি কোনো কাজ হবে? অর্থাৎ ডিরেক্টরি সাইটগুলোতে আমাদের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা প্রোভাইড করবো যেসব ডিরেক্টরি সাইটগুলোতে রিলেভেন্ট আছে। কি আলামিন, ঘুম পাই? আলামিন কে? মানে আমি আমি বলতে চাচ্ছি, সাপোজ ধরেন যে এই রূপসা বাজারে একজন আম বিক্রেতা আছে, ঠিক আছে। ওর অপোজিটে আরও 10টা আমের দোকান আছে। এখন আরেক দোকানদারও আম বিক্রি করতেছে, এই দোকানদারও আম বিক্রি করতেছে, তাহলে তাদের দুইজনের বিজনেসের ক্যাটাগরি এক না? এক না? আচ্ছা, এই ধরনের ডিরেক্টরি যে সাইটগুলো আছে, ওই ধরনের সাইটগুলোতে আমরা কি করব, আমাদের যে লিঙ্কটা আছে, ক্লায়েন্টের লিঙ্কটা আছে, এটা সাবমিশন দিব। সেমভাবে আমরা মানে বুক মার্কিংয়েও আছে, ওইটাতেও একই প্রসেস আমরা খেয়াল করব। তো এখন আমাদের কি করতে হবে, ডিরেক্টরি সাইট খুঁজে বের করতে হবে। ক্লায়েন্ট আপনারা বলে দিল যে আমার 20টা ডিরেক্টরি সাইটে সাবমিশন লাগবে, বা 50টা বা 100টা। এখন কোন কোন সাইটগুলোতে আমরা লিঙ্ক ডিরেক্টরি সাবমিশন করাতে পারবো, সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। তো এখানে আমি অলরেডি কিছু আমার লিঙ্ক আছে, এই সাইটগুলোতে মূলত আমি কি করতে পারবো, লিঙ্ক সাবমিট করতে পারবো। তা আমরা এই লিঙ্কটা আমরা কোত্থেকে পাবো, আমি সেটা দেখাই।
আমি যদি এটা কপি করে আমি গুগলে গিয়ে শুধু সার্চ করব, এটার লেগে যদি সার্চ করি তাহলে দেখেন এখানে অনেক ওয়েবসাইট চলে আসছে 99 প্লাস ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট। হ্যাঁ, এখানে 600 প্লাস ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট। এখানে আপনি বিগিনার লেভেল থেকে যদি রিসার্চ করে করে কাজ শুরু করেন তাহলে এই লিস্টে আপনার 1000 2000 লিঙ্ক অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, কিছু কিছু লিঙ্ক আছে হঠাৎ করে দেখা যাচ্ছে ওইগুলো আর কাজ করতেছে না, হ্যাঁ ওইগুলো ডিলিট করে দিতে হবে শীট থেকে। তো দেখেন ডিরেক্টরি সাবমিশনের যে লিঙ্ক সেটা আমরা এখানে যদি ক্লিক করি তাহলে ভিতরে আমরা পাবো এই যে। ঠিক আছে, এদের ডিএপিএটা আমাদের চেক করতে হবে। যেসব ডিরেক্টরি সাইটগুলোর ডিএপিএ অর্থাৎ ডিএ বেশি থাকবে সেই সাইটে ট্রাস্টের পরিমাণটাও বেশি থাকবে। ঠিক আছে, সাপোজ যেমন এই সাইটটার ডি আছে 48, আমরা 30 থেকে 100-র ভিতরে যেগুলো আছে ওইগুলোতে আমরা ডিরেক্টরি সাবমিশন দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই সাইটটাতে আমরা পেইড ফ্রি আমাদের যে ডিরেক্টরি সাইট আছে বা লিঙ্ক আছে এটা কিন্তু ব্যাকলিঙ্ক করতে পারবো। তো এই যে ডিএপিএ কিভাবে আমরা চেক করব, আমি যদি নিউ ট্যাবে যাই এখানে সার্চ করব মোজবার ক্রোম এক্সটেনশন। আমি এখান থেকে মোজবার ক্রোম এক্সটেনশন লেগে সার্চ করার পরে এখান থেকে আমি যে ইয়েটা আছে এক্সটেনশনটা আছে সেটা আমি এখান থেকে অ্যাড করে নেব। ঠিক আছে, অ্যাড করার পরে এইখান থেকে আমরা পিন করে নেব। আমরা যে এক্সটেনশনটা অ্যাড করলাম সেটা আমরা কি করব, পিন করে নেব। এই যে এখন আমরা যে সাইটগুলোতে মূলত আমাদের লিঙ্কটা সাবমিশন করব সেই সাইটগুলোর ডিএটা আমরা চেক করে নেব যেন আমাদের ওয়েবসাইটটার ট্রাস্টেড অনেক বেশি হয়। এখন যদি আমরা একটা ওয়েবসাইটে যাই, সাপোজ এই ওয়েবসাইটে যদি যাই, সেই এখানে আগে অ্যাকাউন্ট করে নিতে হবে। ঠিক আছে, মোজবারে অ্যাকাউন্ট করে নেবেন। আমি যদি এখানে সার্চ করি ডিএ চেকার তাহলে এখানে আমাদের একটা সাইট চলে আসবে। এখানে গিয়ে আমরা যে সাইটটার ডিএ চেক করব সেই সাইটটার লিঙ্কটা আমরা এই জায়গাতে দিব। এরপরে আই এম নট এ রোবট এটা ফিল আপ করবো এবং চেক অথরিটি এখানে যখন ক্লিক করব তখন আমাদের এই যে ওয়েবসাইটটার ডিএ কত আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। দেখেন ডোমেন অথরিটি কত আছে 26, তাই না? তাহলে মোজ পেজ অথরিটি অর্থাৎ এই আপনার যদি এটা ওয়েবসাইট এসইও চেকার লিখে যদি কেউ সার্চ করে তাহলে এই পেজটা আমাদের 45 নম্বর পেজে শো হবে, 45 নম্বরের রেজাল্ট দেখাবে। এখান থেকে এটাও দেখা দিচ্ছে। হ্যাঁ, তা আমাদের এখানে ডোমেন অথরিটি কত আছে 26 আছে। ঠিক আছে, তো এখানে আমাদের এটা লিস্ট করা আছে। আমি এখানে অলরেডি একটা সাবমিশন দিয়েছিলাম। ঠিক আছে, তো একটা ওয়েবসাইটে কিভাবে আপনি লিঙ্ক সাবমিশন করবেন বা ব্যাকলিঙ্ক করবেন আমি দেখাই। সাপোজ আমি এইটাতে যদি যাই, ডিরেক্টরি সাইটগুলো আপনি বুঝবেন কিভাবে, আপনি তো লিখে সার্চ করবেন ওইভাবেই। তো ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি খেয়াল করবেন, দেখেন অনেকগুলো বিষয়ে দেখেন এখানে কিন্তু পোস্ট করা আছে, দেখছেন এই যে এইগুলো কিন্তু সব কি করা ব্যাকলিঙ্ক করে রেখে গেছে, তারা সাবমিশন করে গেছে। তো এইগুলো এরকম অবস্থা থাকলে মনে করবেন যে এখান থেকে আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন। তো ব্যাকলিঙ্ক করার জন্য আমাদের মেইন প্রথমে যে কাজটা আছে সেটা কি করতে হবে, এখানে আগে অ্যাকাউন্ট করে নিতে হবে। জয়েন নাও ক্লিক করলাম, জয়েন নাও ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। এরপরে এখান থেকে আমরা পাসওয়ার্ড দিব। কনফার্ম পাসওয়ার্ড,
ছবি চাইলে দিবেন, তা নাহলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনাদের ইমেলগুলোই দিবেন। এই ছবি তো দিতে বলতেছে, দেখি একটা ছবি দেই। হ্যাঁ, দেখি এবার নেয় কি না। দেখেন এইখানে কিন্তু আমাদের যে ইয়েটা আছে, মানে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে কিন্তু কি হয়েছে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা ইমেলটা একটু চেক করব, ইমেলটা চেক করে ভেরিফিকেশন করে নেব, ভেরিফাই করে নেব। প্রথম দিকে হয়তো আপনার সময় লাগবে, হ্যাঁ, নতুন ওয়েবসাইটে, কিন্তু একই ওয়েবসাইটে পরবর্তী সময় যখন আবার ইয়ে করবেন, অন্য ক্লায়েন্টের লিঙ্ক সাবমিশন করবেন, তখন কিন্তু আবার নতুন করে আপনার অ্যাকাউন্ট করা লাগবে না। এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। প্লিজ চেক ইউর ইমেল ভেরিফিকেশন লিঙ্ক। হ্যাঁ, এই যে ইমেল ভেরিফাই করে নিচ্ছি আমরা, এই যে আপডেটে চলে আসছে ইমেল, এখান থেকে ভেরিফাই করে নিব। এই কথা কম, এই কি জান, এই কথা কম, এই একটা ওয়ার্ড মিস করলে কিন্তু পরে আর কিছু বুঝতে পারবেন না। এই যে আপনাদের ইমেলে ভেরিফাই লিঙ্ক দিয়ে দিবে, হ্যাঁ, এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করলে আপনার এই কথা কম, ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ক্লায়েন্টের লিঙ্ক বসাবেন কোথায় সেটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। দেখেন, আমরা প্রথমে আমাদের কি করলাম, ডিরেক্টরি সাইট খুঁজে বের করলাম, এরপরে আমরা ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ক্লায়েন্টের দেওয়া ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখন ব্যাক লিঙ্ক হিসাবে সাবমিট করব। এখন আমরা তাহলে কয়টা জিনিস আমাদের কমপ্লিট করা হলো, আমরা ওই ডিরেক্টেড ওয়েবসাইট পাইলাম, অ্যাকাউন্ট করলাম, ঠিক আছে। ভেরিফিকেশন ওইটা তো অ্যাকাউন্টের সাথেই থাকবে, দুইটা কাজ শেষ হয়েছে। এখন 3 নম্বর কাজ হচ্ছে ব্যাকলিঙ্ক সাবমিশন করতে হবে। এখন ক্লায়েন্টের যে ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করতে হবে। হ্যাঁ, কোনটা এটা? আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, অত কনফিউশন হওয়ার দরকার নেই। দেখেন, এটা হচ্ছে ডিরেক্টরি সাইটের লিঙ্ক, ঠিক আছে। এখন আমাদের এখানে কি করতে হবে, ক্লায়েন্টের দেওয়া ওয়েবসাইটের ক্যাটাগরি কি, এটা আগে আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। ক্যাটাগরি কি ছিল আমাদের, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ছিল, তাই না। এখন এই রিলেটেড ক্যাটাগরিটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। এখন দেখেন এইখানে ক্যাটাগরি কোনটা আসতেছে, এখানে কিন্তু দেওয়া আছে সব, বুঝছেন। এক একটা সাইট এক একভাবে থাকবে, এটা খুঁজে বের করে নিতে হবে। আচ্ছা, এই যে ব্লগে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং দেখছেন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এইখানে আমরা ক্লিক করে দেব, এই যে নিচে দেখতে পাচ্ছেন না।
আচ্ছা দেখেন, আমরা ডিরেক্টরি সাইটে অ্যাকাউন্ট করার পরে এই যে সাবমিট লিংক এই ধরনের অপশন থাকবে, খুঁজে নেবেন আপনারা। ঠিক আছে, এক একটা সাইটে হয়তো বা এক এক রকমভাবে থাকতে পারে, আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। যখন আপনি সাবমিট লিঙ্কে ক্লিক করবেন তখন এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। আমি একটু জুম করে দিই। এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের টাইটেল দিতে হবে, ইউআরএল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, নাম, ইমেল, ক্যাটাগরিগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমাদের ক্লায়েন্টের দেওয়া যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। ক্লায়েন্ট আমাদের সাপোজ এই ওয়েবসাইটটা দিয়েছে, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক কপি করলাম, এরপরে আমরা গুগলে পেস্ট করব ওয়েবসাইটটা। পেস্ট করার পরে ক্লায়েন্ট আপনাকে যদি স্পেসিফিকভাবে বলে দেয় যে আমার এই পেজটা শুধু ব্যাকলিঙ্ক করতে হবে, তাহলে ক্লায়েন্টের দিকে শুনে নেবেন। আদারওয়াইজ যদি চান, ক্লায়েন্ট যদি বলে যে শুধু আমার ওয়েবসাইটটাই ব্যাকলিঙ্ক করতে হবে, সেক্ষেত্রে ওইটার বিষয় আলাদা। আমি ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করব, এই জন্য আমার ওয়েবসাইটটা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নিলাম, এরপরে চলে যাব ডিরেক্টরি সাইটে। আমাদের এখানে যেখানে ইউআরএল আছে, ইউআরএল এর জায়গায় আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এরপরে টাইটেল দিতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি টাইটেল দিয়ে দিব। এখন আমরা যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, সেক্ষেত্রে আমরা টাইটেল আমরা এটা দিতে পারি। হ্যাঁ, কি দেখেন আমি বলি, সাপোজ এই ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ইমেল মার্কেটিং এই লিঙ্কটা শুধু ব্যাকলিঙ্ক করতে হবে, সেক্ষেত্রে আমাদের টাইটেল হবে কিন্তু এইটা, ঠিক আছে। আমি এইটাই আপনাদেরকে দেখাই, টাইটেল দিলাম এইটা। এরপরে চলে যাবো আমাদের লিঙ্কে, তাহলে টাইটেলের জায়গায় টাইটেল বসাই দিলাম। এরপর এখান থেকে ইউআরএলটা নিয়ে নিব। ইউআরএলটা হ্যাঁ কি ক্লায়েন্ট 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 যে টাইটেল দিতে, সেই ক্লায়েন্টের ওয়েবসাইটের টাইটেল আমরা এখানে দিয়ে দেব। টাইটেল এখান থেকে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। এরপর ইউআরএল দিলাম, এরপর ডেসক্রিপশন। আমরা প্রথম দিকে ডেসক্রিপশনটা কিছু অংশ উঠাই দিব ডেসক্রিপশনের জায়গায়। এরপরে নাম দিয়ে দিব, নামের জায়গাতে আমরা ওয়েবসাইটের ডোমেন নেমটা দিয়ে দিব, ঠিক আছে। কেন তো জান। এরপরে ইমেল দিব আমরা। এইখানে আপনি ক্লায়েন্টের ইমেলও দিতে পারেন, না আপনার ইমেল দিবেন, কারণ তারা যদি কোনো অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে আপনার ইমেল করে দিবে, ঠিক আছে। এখান থেকে ইমেল দিয়ে দিলাম। এরপরে এই লিঙ্কটা আমরা স্কিপ করে যাব। এরপর আই এম নট এ রোবট, দেখি নেই কি না। এরপরে কন্টিনিউ, আমরা এখানে সব ইনফরমেশন কিন্তু দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আমাদের কিন্তু কি হয়েছে, সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। না, আমাদের ক্যাপচা সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাদের সাবমিশনটা কিন্তু হয় নাই, ঠিক আছে। এখানে কি বলছে, তাহলে আমরা ইউআরএলটা চেঞ্জ করে দিব। প্রথমে একটু সমস্যা দিতে পারে, কিন্তু আস্তে আস্তে যত কাজ করবেন তত ক্লিয়ার হয়ে যাবে। এটা তাও আসতেছে না, ঠিক আছে। তার মানে হয়তোবা আমি কিছুক্ষণ আগে আমি এই সাইটে লিংক সাবমিশন দিয়েছিলাম, বুঝছেন। আমি অন্য আর একটা লিঙ্ক দেই।
দেখেন আমাদের এখানে কিন্তু সাবমিট অলরেডি হয়ে গেছে, দেখছেন এই যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। হ্যাঁ, আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আমরা রিসেন্ট লিঙ্কে চলে যাব। এখানে রিসেন্ট লিঙ্ক আছে, রিসেন্ট লিঙ্কে আসার পরে দেখেন এই যে আমরা এই টাইটেল দিয়েছিলাম না, ইমেল মার্কেটিং। এই যে এইটার একটা স্ক্রিনশট নিব ক্লায়েন্টে দেখানোর জন্য। আমরা লাইট শটে চলে যাব, এখান থেকে স্ক্রিনশট নিব, এটা মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পরে এই যে এই অপশনে ক্লিক করব, আপলোড টু। এখানে ক্লিক করলে আমাদের একটা লিঙ্ক জেনারেট করে দেবে। ইমেজে যে লিঙ্ক আছে, ইমেজের একটা লিঙ্ক দেবে, লিঙ্কটা জেনারেট করে দিবে। এরপরে শিটে চলে আসব, আসার পরে আমরা এখান থেকে লিঙ্কটা বসাই দিব। তাহলে এই সাইটে আমরা যে একটা লিঙ্ক সাবমিশন দিয়েছি তার প্রুফ হচ্ছে এটা কি,